اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ان الحمد لله والصلاة على من لا نبي بعده وعلى آله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في محكم تنزيله: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله سبحانه وتعالى في محكم تنزيله: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে তাকওয়ার ব্যাপারে কোরআনে শুধু তাকওয়া শব্দটা 100-এর অধিক জায়গায় আছে। শুধু তাকওয়া শব্দটা, সরাসরি তাকওয়া, এই মূল শব্দটা তাকওয়া শব্দটা 100-এর উপরে জায়গা আছে। আর তাকওয়ার যেই শব্দ, ওই শব্দ থেকে উচ্চারিত শব্দ, যেমন ধরেন তাকওয়া না, ইত্তাকু, তুকাতি, ঠিক আছে, এই শব্দ 200-এর উপরে আছে। তাকওয়া, তাকওয়ার কিছু স্তর আছে, মানে মোটা দাগে উলামা ইকরাম 3টা স্তর বর্ণনা করেন তাকওয়ার। প্রথম স্তর হচ্ছে একেবারে সাধারণ স্তর, যেটা শিরিক মুক্ত ঈমান। তাকওয়ার একটা স্তর কি ভাই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে মুত্তাকিন, মুত্তাকুন, হ্যাঁ, এগুলো স্ট্রাকচারাল পার্থক্য আর কি, দুটোটার শব্দ একই অর্থ। মুত্তাকুন হবে, আমরা এই আরবিতে বলি রফা অবস্থায় মুত্তাকুন, নসব এবং জার অবস্থায় মুত্তাকিন। এগুলা আরবি ব্যাকরণ বুঝলে মোটামুটি বুঝতে পারবেন। তো শব্দের অর্থ একই। তো মুত্তাকুন, মুত্তাকিন যত জায়গায় বলা হয়েছে, ওই জায়গাগুলো হচ্ছে যে এই একেবারে সাধারণ তাকওয়ার কথা বলা হয়েছে, যেটা শিরিক মুক্ত ঈমান। এখানে লা রাইবা ফীহি, এই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব কাদের জন্য? হেদায়েত, মুত্তাকিনদের জন্য। এখানে মুত্তাকিনের একটা ব্যাখ্যা একবার বলছিলাম, যে মুত্তাকিন কারা? যাদের অন্তরটা কি পরিষ্কার, হেদায়েত আসার পর সাথে সাথে তারা গ্রহণ করে নেই। হেদায়েত গ্রহণ করার জন্য তারা কি মানসিকভাবে প্রস্তুত। কিছু আমরা যখন দাওয়াত দিতে যাই, দাওয়াতে আমাদের বিচিত্র অভিজ্ঞতা হয়। কিছু ভাই আছেন, মানে কিছু মদউ আছেন, খুব দ্রুত কি হয়ে যায়, বুঝে ফেলে। তাদের অবস্থাটা হচ্ছে এমন যে সে আসলে দাওয়াতের জন্য অপেক্ষা করতেছে। আমাদের দুর্বলতার কারণে আমরা তাকে দাওয়াতটা পৌঁছাইতে কি করে ফেলছি, দেরি করে ফেলছি। একটু বুঝাইলে বুঝে ফেলে। অন্তরটা আগে থেকে কিছু একটা সেট করা না, আগে থেকে মানে একদম এই কোনো কিছুর উপর সেই একেবারে শক্ত হয়ে দাঁড়িয়ে নাই। সামনে চলে আসি। এটা তাকওয়ার একটা স্তর, শিরিক মুক্ত ঈমান। যেরকম আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া লা তামুতুন্না হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, কিরকম ভয় করো? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা। কি যেভাবে তাকওয়া অর্জন করতে হয় সেভাবে তোমরা তাকওয়া অর্জন করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা একটা তাকওয়ার একেবারে সাধারণ স্তর। তাকওয়ার আরেকটা স্তর হচ্ছে যে এই আল ইজতিনাব, আল ইজতিনাব আনিল ইসয়ান, গুনাহ থেকে বেঁচে থাকা। তাকওয়া কিন্তু তাহাজ্জুদ পড়া না, তাকওয়া কিন্তু তাকবীর ওয়ালা ধরতে পারা না, এটা কিন্তু তাকওয়া না। তাকওয়া হচ্ছে যে গুনাহ থেকে বেঁচে থাকা। সওয়াব অর্জনের থেকেও কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকার ইয়াটা কি, এটা কঠিন। গুনাহ থেকে বাঁচা কঠিন। সওয়াব আপনি অর্জন করতে পারেন, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা কি, এটা কঠিন। এই গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তাকওয়ার একটা স্তর, যেটা সাধারণভাবে এই আপনার সাধারণভাবে যেটা তাকওয়ার বয়ানে আছে, যে আমাদের আমলি সমস্যার কারণে, হ্যাঁ, আমাদের আমলগত সমস্যার কারণে আল্লাহ তাআলা নুসরত আমাদের কাছে আসে না। আমরা তাকওয়ার উপর না থাকার কারণে আল্লাহ নুসরত আমাদের কাছে আসে না। আল্লাহ তাআলা কি বলতেছেন, আন্না আহলাল কুরা
আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যে জনপথের অধিবাসীরা যদি ঈমান এবং তাকওয়ার উপর উঠে, দুইটা কন্ডিশন, আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনে এবং তাকওয়ার উপর উঠে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের যতগুলো দরজা সবগুলো আল্লাহ ওপেন করে দিবেন মুসলমানের জন্য। এখন কি আমাদের আসমান এবং জমিনের দরজাগুলো বন্ধ না খোলা? বন্ধ। সব দিক দিয়ে আমাদের জন্য আসমান এবং জমিনের আল্লাহর পক্ষ থেকে নুসরত এবং বরকতের দরজাগুলো কি বন্ধ। একটা কথা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, এই মানে ওনার কথার এই মফহুম আর কি, এটা বলতেন যে জনপদবাসী যদি ইমানদার হয়, বাদশাহ যদি জালেম হয়, আল্লাহ বাদশাকে অসম্মান করে তার রাজত্ব থেকে নামাবেন। আর জনপদবাসী যদি কি হয়ে যায়, জালেম হয়ে যায়, তাদের উপর আল্লাহ তাআলা জালেম বাদশা নিযুক্ত করে দিবেন। হাসিনা এতদিন আমাদের কাছে উপর ছিল না, তো দীর্ঘদিন তো ছিল। মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারকাতুহুম হাফিজাহুল্লাহ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, যে কোনো একজন জিজ্ঞাসা করছে আর কি, যে হাসিনার উপর আল্লাহর গজব পড়তেছে না কেন? তো হুজুর বলছে, হাসিনা নিজে আমাদের উপর আল্লাহর গজব, গজবের উপর আবার কি গজব? সে নিজেই, সে সেলফ আল্লাহর গজব, সে নিজেই আমাদের উপর কি আল্লাহর গজব, তো গজবের উপর কি গজব? তো আলহামদুলিল্লাহ এই হাসিনার 15 বছর 17 বছর সময়ের মধ্যে সামাজিকভাবে দিনের অগ্রযাত্রাটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। এটা বাস্তবতা। এটা আপনি 10 বছর আগের কথা চিন্তা করেন, তখন আপনি বুঝতে পারবেন সামাজিকভাবে দিনের যে অগ্রযাত্রা সেটা বৃদ্ধি পাইছে। রাজনৈতিক মানে ভুল প্র্যাকটিসে যে রাজনীতি চলতেছে আর কি, ওই দিনের যাত্রাটা থমকে গেছে, সামাজিকভাবে এটা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। তো আল্লাহ তাআলা জালেম বাদশাকে টেনে হিস্ট্রে নামাইছে, তো বেজ্জুত করে নামাইছে। তো এরকম বেজ্জুত বাংলাদেশের ইতিহাসে আর কোনো বাদশাকে আল্লাহ করছে? এই পর্যন্ত পালানো, পালানো সরাসরি মেরে ফেলা একটা কথা, জেলে যাওয়া একটা কথা, একটা মানে পরিস্থিতিকে ফেস করা এটা একটা কথা, পালানো ডাইরেক্ট। এরকম বেজ্জুত আল্লাহ তাআলা যে করবেন ওদেরকে, ওদের একজন কর্মী 5 দিন আগেও তো চিন্তা করে নাই, 1 ঘন্টা আগেও তো চিন্তা করে নাই যে নেত্রী তাদেরকে এত এত বড় ধরা খাওয়াই দিবে। হ্যাঁ, এটা চিন্তা করো নাই। কারণ আল্লাহর নুসরত সেটা আসবে মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি এমন জায়গা থেকে আসবে যে তুমি কল্পনাও করতে পারবে না সেটা। বড় বড় বুদ্ধিজীবীরা পর্যন্ত বলতেছে যে যা হয়েছে এটা আসমান থেকে হয়েছে। আমরা যত কিছুই বলি, যত বিশ্লেষণই করি, যা হয়েছে এটা কোত্থেকে হয়েছে? আসমান থেকে হয়েছে। আসমান থেকে নুসরত আসবে কখন? ঈমান এবং তাকওয়ার উপর উঠলে। তাইলে বোঝা যায় তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ প্রত্যেকটা মুসলিম ইন্ডিভিজুয়ালের জন্য। তাকওয়ার চূড়ান্ত একটা একেবারে প্রকৃত একটা স্তর হচ্ছে যে আল্লাহর জিকির থেকে গাফেল না যাওয়া। আল্লাহর জিকির কি ভাই? আরেকবার বলছিলাম, একটা বাদশার ঘটনা বলছিলাম না, একজন বাদশা সে বলতেছে এই জিকিরের ব্যাপারে, সে একজন দরবেশের কাছে আসছে, এসে বলতেছে যে আমার দিলের মধ্যে আল্লাহর তাকওয়া তৈরি হয় না, আমার দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না, আপনি একটু আল্লাহর ভয় তৈরি হওয়ার জন্য কিছু একটা উপাদান, কিছু একটা তসবিহাত আমাকে দেন। তো বলতেছে, দরবেশ বলতেছে, আপনি 20 বার মৃত্যুকে স্মরণ করিয়েন ডেলি। তো ওই বাচ্চা মত 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 20 বার স্মরণ করে। 20 বার স্মরণ করার পর হয়েছে 6 মাস, হয়েছে 8 মাস, হয়েছে কিরে ভাই তার দিলে তাকওয়া আসে না। সে বাদশার কাছে দীর্ঘদিন কেটে যাওয়ার পর আবার আসলো, এসে বলতেছে, দরবেশ সাহেব আপনি, মানে বাদশা দরবেশকে ডাকাইছে আর কি, যে দরবেশ সাহেব আপনি কি আমল দিছেন, আমার দিলে তো এখনো তাকওয়া তৈরি হয় না। বলছে কি বলেন, আপনি 20 বার মৃত্যুকে স্মরণ করেন না? বলছে করি তো। কিরকম? মত 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 মত। দরবেশ তার ভাই তোমার অবস্থা, হ্যাঁ, তোমার অবস্থা তো, তুমি জিকির বুঝো নাই, জিকির বুঝো নাই। তো বলতেছে, তুমি যদি তাকওয়ার উপর উঠতে চাও, আমার অনুগত্য করতে চাও, তাহলে আমার অনুগত্য করতে হবে, মানে আমার যদি মুরিদ হতে চাও আমার অনুগত্য করতে হবে, আমি যা বলি তা তোমাকে মানতে হবে, এই মসনদ ছেড়ে দাও আমার জন্য।
ছেড়ে দিয়েছে মস্ত, ঠিক আছে বসে সব। বাদশাহ ওখানে বসে বলতেছে আগামীকাল 9:30 বাজে ওর ফাঁসি। 9:30 বাজে সাবেক বাদশার ফাঁসি। সাবেক বাদশাহ তো আছে নাই করতেছে অবস্থা, মানে আছে নাই অবস্থা আর কি, এ আছে এই নাই। আমার সাথে এটা কি হলো? আপনাকে আমি কত বড় পীর মনে করতাম, কত বড় বুজুর্গ আপনি, আপনি কিভাবে আমার সাথে এটা করলেন? তো আগামীকাল 9:30 বাজে ফাঁসি, 9টার দিকে দরবেশ গেছে, মানে এখনের বাদশা আর কি, তার ছেলের দিকে গেছে যে বাদশা সাহেব কি খবর, কেমন আছেন? ও তো হাউ মাউ করে কাঁদতেছে, আর আধা ঘন্টা পর আমার ফাঁসি হবে, আপনি কি অবস্থা জিজ্ঞাসা করছেন? তোমার বাদশাহী আমার দরকার নাই, তোমার রাজত্ব আমার দরকার নাই, আমি এখন তোমার মৃত্যুকে কিভাবে স্মরণ হচ্ছে? এই যে আধা ঘন্টা পর তুমি মরে যাবে, এখন তোমার মৃত্যুকে কিভাবে স্মরণ হচ্ছে? তো আমি এরকম স্মরণ করতে বলছি যে মত 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 তসবিহ জপতে বলি নাই। অনেক মানুষ আছে একেবারে জপতেছে কি, একটু 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কথা, এগুলো একটু নামাজের পর ফিল নিয়ে একটু পড়েন না, সমস্যা আছে? নামাজের পর মুসনুন দোয়াগুলো একটু ফিল নিয়ে, এগুলো তাকওয়া অবলম্বনের পদ্ধতি, মুসনুন দোয়াগুলো একটু ফিল নিয়ে পড়েন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওনাকে যে হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। দেখেন এভাবে প্রকাশ করতেন, যে মুমিনকে ভালোবাসলে একটু প্রকাশ করা উচিত, ভাই আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুআজ, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, প্রত্যেক নামাজের পর তুমি বলতে ভুলবে না আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। জিকিরের মজা আসবে, হে আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আইন্নি আলা যিকরিকা, তোমার স্মরণে তুমি আমাকে সহযোগিতা করো। কিভাবে যে তোমার স্মরণ করব সেটাও আমি অ্যাবসলিউটলি জানি না, তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো। ওয়া শুকরিকা, কিভাবে যে তোমার শুকরিয়া আদায় করতে হবে সেটাও আমি জানি না, এই ব্যাপারে তুমি আমাকে আইন্নি সহযোগিতা করো। ওয়া হুসনি ইবাদাতিক, কিভাবে যে তোমার উত্তম রূপে তোমার ইবাদত করতে হয় সেটাও আমি জানি না, তুমি আমাকে তোমার ইবাদতের ব্যাপারে তুমি আমাকে কি করো, সহযোগিতা করো। অর্থটা চমৎকার না? যে সমস্ত মাসনুন দোয়া পড়বেন ওগুলোর অর্থ একেবারে জেনে নেবেন। আপনি চিন্তা করুন, আপনি আল্লাহকে একটা কথা বলতেছেন, আপনি কি বলতেছেন আপনি জানেন না, ব্যাপারটা কেমন? এটা তো ভাই একটা দোয়া অর্থ না বুঝে হবে না হবে এই জায়গায় যাচ্ছি না আমি। আপনি আপনার অনুভূতির জায়গা আছেন, আপনি আল্লাহকে বলতেছেন একটা কথা, আপনি জানেন না কি বলতেছেন, ব্যাপারটা কি হলো? আমি আল্লাহকে একটা কথা বলতেছি, কিন্তু কি বলতেছি আমি জানি না। একেবারে মানে নামাজের যে মুসনুন দোয়াগুলো, নামাজের বাইরে যে মুসনুন দোয়াগুলো, এগুলো একদম পপুলার দোয়াগুলো অর্থ শিখে ফেলবেন প্রত্যেকটা দোয়ার, যেন বলার সময় অর্থটা আপনার ফিলের মধ্যে চলে আসে। যাই হোক, এরপর আস্তে আস্তে ছোট ছোট সূরা, আমি তো দার্স করতেছি দীর্ঘদিন, এখনো পর্যন্ত কিন্তু দরাদরি হয় নাই, দরাদরি শুরু হবে কিন্তু। 11 সূরার অনুবাদ প্রত্যেকের পারতে হবে, ঠিক আছে ভাই? বয়ান অনেক হয়েছে, বয়ান টয়ান হয়ে লাভ নাই, বয়ান সব জায়গায় হচ্ছে, ঠিক আছে? এখানে হচ্ছে যে এটা হচ্ছে কি মাদ্রাসার মতো একেবারে দার্স, একেবারে রমজানের প্রস্তুতি নেন। রমজানে আপনি কয়টা সূরা অর্থ সহ মুখস্থ করবেন, এটা এখন থেকে সংকল্প করেন। কয় পারা মুখস্থ করবেন অর্থ সহ, কয় পারা অর্থ সারা মুখস্থ করবেন, এটা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে ভাই? এগুলো হচ্ছে কি উত্তম জিকির, হচ্ছে কি সবচেয়ে উত্তম জিকির হচ্ছে তালাওয়াতুল কোরআন, কোরআন তালাওয়াত করা। কোরআন তালাওয়াত করলে কি হয়, মুমিনদের অন্তরগুলো কি হয়, বিগলিত হয়, তাদের অন্তর আল্লাহর ভয় তাদের মধ্যে তৈরি হয়, তাদের অশ্রুগুলো পানি প্রবাহিত হয়। কিভাবে? আপনি দেখেন বাঙালি হাফেজরাও পড়তেছে, বিদেশি হাফেজরাও পড়তেছে, আরবি বলেন কিভাবে অন্য অন্য দেশি, বাঙালির কণ্ঠ খুব সুন্দর, সুরও খুব সুন্দর, কিন্তু আপনি ফিল পাবেন আরবির কেরাত শুনে। ও যে ফিল নিয়ে নিয়ে পড়তেছে, ও কি বলতে, উনি উনি কি বলতেছে উনি জানে তো, কিন্তু আমরা বাঙালি যত সুন্দর করে পড়ি না, অর্থ যে বুঝতেছে না এটা বডি ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যায় যে অর্থ বুঝতেছে না। হ্যাঁ, যখন তাকওয়ার আয়াত আসে, যখন আল্লাহর ভয়ের আযাবের আয়াত আসে, তখন দিলকে নম্র করে দেওয়া, হ্যাঁ, যখন খুশির বিষয় আসে তখন ওভাবে ওই অ্যাটিটিউড নিয়ে ওই মনোভাব নিয়ে পড়া, হ্যাঁ, ওইটা আসলে হয় না অর্থ না পড়ে, অর্থ না বুঝে পড়লে আর কি। এরপর এটা হচ্ছে তাকওয়ার চূড়ান্ত স্তর হচ্ছে যে আল্লাহর জিকির থেকে সব সময় কোনো অবস্থা নেই আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া। আল্লাহর জিকির মানে কি ভাই? স্মরণ। এটা হচ্ছে যে কলবে,
আপনি কাজ করতেছেন, সব জায়গায় কি আপনি জিকির করবেন চিল্লায় চিল্লায়? জিকিরের পদ্ধতি কি? ওয়াজকুর ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদুররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল উদুবি ওয়াল আসাল। যে তুমি আল্লাহর জিকির করো ফি নাফসিকা, মনে মনে, তাদুররুআন ওয়া খিফাতান, জড়সড় হয়ে ভয়ের সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কওলি, সরাসরি আল্লাহর কোরআনের আয়াত, মূল টেক্সট একদম ইবারত, মূল পাঠ কোরআনের সরাসরি আয়াতের সরাসরি অনুবাদ। ওয়াদুনাল জাহরে মিনাল কৌলে, আওয়াজকে বড় করে নয়। এটার অনুবাদ হচ্ছে কি? আওয়াজকে বড় করে নয়। তারপরেও বড় করে কিছু কিছু আলেমরা জিকিরের কথা বলে, এটা তালিমের জন্য, এভাবে তাবিল করেন ওনারা। আপনি তাবিলটা গ্রহণ করেন না করেন, এটা তালিমের জন্য ওনারা এটা বলে, আবাদত হিসেবে এরা বলে না। এটা কেউ বলে না আবাদত হিসেবে জোরে জোরে জিকির করার জন্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন এরকম যারা বড় বড় করে জিকির করতেছে তাদেরকে নগ্ধ করছে যে তোমরা কোন রবকে ডাকতেছ। উনি ছোট করে বললে কি উনি শুনবেন না? বড় করে বলতেছে কেন? আরেকজনের মসজিদ, এটা তো আম জায়গা, এখানে আরেকজন নামাজ পড়তেছে, আরেকজন অন্য ইবাদত করতেছে। এগুলো হচ্ছে যে কি, এই এগুলো আদব, ইবাদতের আদব। এটা আনুষঙ্গিকভাবে আরেকটা কথা বলে দিই। গাড়িতে উঠি না আমরা, সিএনজিতে টিএনজিতে, ধরেন আমরা দুইজন কথা মানে কথা বলতেছি, অবস্থা হয় কি দিনই কথা বলতেছি হয়তো, কিন্তু এমন ভাবে অনেকে গাড়িতে বসে একটু নীরবতা পছন্দ করে, জানি এটা বুঝেন তো, ঠিক আছে? হ্যাঁ, অনেকে হচ্ছে যে কি একদম এমন ভাবে শুরু করে, এটা তো মানুষের বিরক্তির কারণ হয়। একেবারে জোর করে হেদায়েত করবে ভাই, মাইক এখানে, মাহফিল এখানে, মাইক নিয়ে যাবে কোথায়? 1 মাইল দূরে। আমার তো এরকম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু দাওয়াতের আদব না। অনেকে একটু একদম বেশি গাড়িতে উঠে মানে বেশি বক 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 অতিরিক্ত, এটা কি না? উচিত না। হ্যাঁ, এগুলো কিন্তু শিষ্টাচার, এগুলো খুদ কোরআন আমাদেরকে শিখায়। সরাসরি কোরআন আমাদেরকে এই শিষ্টাচারগুলো শিখায়, ঠিক আছে? মানে এক কথায় ইসলাম কি চায়? ইসলাম চায় আমার দ্বারা অন্য কারো যেন কি না হয়, ক্ষতি না হয়। আমার দ্বারা অন্য কারো কি হইতে পারবে না, ক্ষতি হইতে পারবে না। একটা উসুল আছে, লা দিরার ওয়ালা দরার। তুমি ক্ষতির তুমি ক্ষতির সম্মুখীন হবে না, তুমি কাউকে ক্ষতি করবেও না। তোমার ক্ষতি কেউ করবে এই চান্স, এই সুযোগ তুমি দিবে না, আবার তুমিও কারো ক্ষতি করবে না। লা দিরার ওয়ালা দরার, এটা উসুল, একেবারে একেবারে ফিকহের একটা থিওলজি, উসুল, মূলনীতি। যাই হোক, তাকওয়ার 3টা স্তর বলছি। একটা স্তর হচ্ছে কি ঈমান, শিরিক মুক্ত ঈমান। ওই ঈমান যে ঈমান শিরিক এবং কুফরকে কি করে বর্জনের কথা বলে। হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখানে হেদায়েত মানে মুত্তাকিনরা এটার উপর ঈমান আনবে। এখানে মুত্তাকিন কারা? ওই হেদায়েত তাকওয়ার একেবারে মানে প্রথম স্তর, যেটা একেবারে ঈমান কুফরের কি করে পার্থক্য করে, এটা তাকওয়ার প্রথম স্তর। তাকওয়ার দ্বিতীয় স্তরটা হচ্ছে কি এই আল ইজতিনাবু আনিল ইসয়ান, গুনাহ থেকে বাঁচানো। যেই তাকওয়া গুনাহ থেকে কি করবে, বাঁচাবে। সবচাইতে এই এখন গুনার মধ্যে সবচাইতে বেশি গুনার প্রচলনটা হচ্ছে যে মোবাইলে। সেই জন্য এই একা থাকা নিষেধ। মানে আপনি একা রুমে কেউ নাই, বের হয়ে যাবেন ঘর থেকে, যখন আপনার আপনার নিজে আপনি আপনি নিজেকে তো আপনি চিনেন, আমাকে তো আমি চিনি, ঠিক আছে? বের হয়ে যাবেন, দিনী ভাইদের সাথে আড্ডা মারবেন, কথা বলবেন, দিনী ভাইদের সাথে কথা বলবেন, ভালো ভালো কমিউনিটির সাথে মিশবেন। মানে ওই অবস্থায় মানে যখন হচ্ছে যে শয়তান কুমন্ত্রণা দেওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে, ওই অবস্থায় একা না থাকা, দিনী ভাইদের সাথে একদম কথা বলা, কে কোথায় আছে একটু ফোন দেওয়া, দোস্ত কোথায় আছিস, আমি একটু আসতেছি। হ্যাঁ, এই এটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। দিনী ভাইরা কি সত্যবাদী না? হ্যাঁ, যে কালিমার সাক্ষ্য দিচ্ছে, আল্লাহর সাক্ষ্য দিচ্ছে, রসুলের সাক্ষ্য দিচ্ছে, এটার চেয়ে বড় সত্যবাদিতা আর কি ভাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সিদ্দিকটা কোত্থেকে আসলো? রসুলকে সাথে সাথে শোনা মাত্র সবকিছুর কি করলো, স্বীকৃতি দিল। এই জন্য উনি কি সত্যবাদী, সিদ্দিক। তো এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। এই আয়াতটা তো হাইজ্যাক হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো
আটরশির মুরিদ হয়ে যাও, মাঝবান্ডারের মুরিদ হয়ে যাও, অমুক পীরের মুরিদ হয়ে যাও। হ্যাঁ, এরা হচ্ছে সত্যবাদী। সত্যবাদীর পরিচয় কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দিয়ে দিয়েছে। সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। মুমিন হচ্ছে কি? যারা ঈমান আনে আল্লাহর উপর, রাসূলের উপর। ঈমান আনার পর দিলের মধ্যে কোনো সংকীর্ণতা রাখে না এবং আল্লাহর পথে কি করে? জিহাদ করে, সম্পদ দিয়ে এবং জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই হচ্ছে সত্যবাদী। সত্যবাদী পরিচয়, এখানে মায়ের কথা আছে। সত্যবাদীর হতে হলে মার খাইতে হবে, মার দিতেও হবে। কি ভাই, সত্যবাদী হতে গেলে কি মার খাইতে হবে, তাকওয়াটা হচ্ছে কি জানেন? তাকওয়ার একেবারে জেনারেল আলোচনা করতে গেলে আমরা অনেকেই আছি রাস্তায় যখন বের হই, গাড়িওয়ালা তো ভাই সে অশিক্ষিত, ঠিক আছে, তার অবস্থাটা, তার মেজাজটা বুঝতে হবে। আমি তো শিক্ষিত, আমার তো পড়াশোনা আছে। এখন আমরা গাড়িতে উঠলে এমন অ্যাটিটিউড থাকে যেন মানে ইতাল্লা কেন হুজ্জু গজ্জুম, ইতার খারাপ, মানে ও খারাপ, ওর সাথে ঝগড়া করতে হবে, ও হচ্ছে সবাইকে ঠকাইতে চায়। কে ঠকাইতে চায় না ভাই? আপনি দেখবেন দায়ীদের এটা মেজাজ হবে না কখনো, দায়ীদের মেজাজ এটা হবে না। আপনি 10 টাকা বেশি দিবেন, হাত বুলিয়ে বলবেন, 20 টাকা বেশি দিবেন, হাত বুলিয়ে বলবেন ভাই নামাজটা পড়িয়েন। কিন্তু ওই অ্যাটিটিউড নিয়েই ওর সাথে কি করতে হবে, একদম খারাপ মানুষ হোক, সমস্যা কি? আপনি একটু ভাই আপনি একটু নার্ভাস হইলেন আর কি, নার্ভাস কি রসুলরা হন নাই? বিভিন্ন পরিস্থিতিতে নার্ভাস কি রসুলরা হয় নাই? আপনি দাওয়াত দিতে গিয়ে কয়বার আপনার সামনে দুম করে দরজা বাঁধি দিছে, ওই পরিস্থিতি চিন্তা করেন কয়বার আপনার সামনে এরকম দরজা বন্ধ করে দিছে। এটা না হলে তো আসলে মানসিক প্রশিক্ষণটা, এটা দায়ের বৈশিষ্ট্যটা আসবে না। আপনি কয়বার কথা বলতে গেলে আপনি অপমানিত হয়েছেন, আসছে বলার জন্য। এখানে আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা তো আগ্রহী অডিয়েন্স, কিংবা আপনারা আসছেন না এখানে কথা বলার জন্য, আমি অনেক দূর থেকে আসছি না কথা বলার জন্য। আমরা তো আগ্রহী অডিয়েন্স কথা বলার। অনাগ্রহী অডিয়েন্সকে ইন্ডিভিজুয়াল থেকে ইন্ডিভিজুয়াল দাওয়াত দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে মূল কাজ। আমরা এই সমস্ত আনুষ্ঠানিকতার কারণে মূল কাজটা ছেড়ে দিছি। প্রত্যেক প্রত্যেক ভাই থেকে কারগুজারি আসবে, ডেলি কে কয়জনকে দাওয়াত দিছে, কেমন লাইলের কারগুজারি নিই না মাঝে মাঝে। এই তাকওয়া অবলম্বনের একটা পথ হচ্ছে কি কিয়ামুল লাইল। রমজানের প্রস্তুতি হিসেবেও কিয়ামুল লাইল ধরেন সবাই, একেবারে আগামী সময় থেকে কিয়ামুল লাইলের হাজিরার মধ্যে একেবারে 3 ভাগের 2 ভাগ যেন কি আসে, কিয়ামুল লাইল হয়েছে এটা আসে। অনেকে বলে যে ভাই এটা আবার পড়লে এই বলবো কেন? আপনি আপনার উস্তাদকে, আপনি যাকে বড় মনে করেন, যার থেকে শিক্ষা প্রয়োজন মনে করেন, আপনি তাকে হাজিরা দিতে পারবেন, সমস্যা নেই, কারগুজারি বলতে পারবেন। এটা আপনি নিয়ত করবেন অন্যদেরকে উৎসাহিত করার জন্য, যে এতগুলো বাইরা কিয়ামুল লাইল করে, আমি কোথায়? ধরেন 20টা বুট পড়ছে, কথার কথা আর কি, এখানে 17টা ওকে আসছে, মানে 15টা আসছে কিয়ামুল লাইল করে হয়েছে, আমি 5 জন, তখন এখানে কিয়ামুল লাইল মিথ্যা হতে বলতে পারবো না। আমাদের ভাই তো দিনদার, দিনী ভাই বা সত্যবাদী, তার ন্যূনতম গুণাবলী এটা থাকতে হবে, ঠিক আছে। আল্লাহ রসুলকে আল্লাহ রসুলকে পর্যন্ত আল্লাহ তাআলা কি খোঁটাটা দিয়ে দিছে দেখেন। হ্যাঁ, তাখশান নাস, তুমি মানুষকে ভয় পেয়েছিলে, আল্লাহু আহাক্কু আন তাখশাহু, আল্লাহ তাআলা অধিকার রাখে যে তুমি আল্লাহকে ভয় পাবে। ওই জয়নব বিন জাহাজের বিয়ের ব্যাপারে, যেহেতু পালক সন্তানকে অধিকাংশ মানুষ কি মনে করে, তখন সমাজের নিজের সন্তানের মতো মনে করে, তাকে কিভাবে বিয়ে করবে। তো আল্লাহ তাআলা বলছে তুমি মনে মনে লালন করছো, ঠিক আছে, যেহেতু জয়নব বিন জাহাজও রসুলের সাথে বিয়ে হবে এরকম মনোভাবের কারণে রাজি হয়েছে, জায়েদ বিন হারেসের জন্য কিন্তু রাজি হইতো না, ওনারা সম্ভ্রান্ত পরিবারের। ওই জায়গায় ওনারও আগ্রহ, যেটা জয়নব বিন জাহাজের, রসুলেরও ভিতরে ভিতরে আগ্রহ ছিল, প্রকাশ করে নাই। আল্লাহ কোরআনের আয়াত নাযিল, এটা তো রসুল আর না বলে পারবেন না। রসুল কি কোরআনের আয়াত না বলে পারবেন লজ্জায়? যে তুমি যেটা গোপন করেছো আল্লাহ এটা প্রকাশ করে দিল। কেমন প্রকাশ করলো? 1400 বছর পর্যন্ত একেবারে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কোরআনের আয়াত হয়ে গেল, এমন ভাবে প্রকাশ করলো। জটিলতা মুক্ত হওয়া, মানে মানে ভিতরে জটিলতা না থাকা, সহজ সরল হওয়া। আমাদের দার্সগুলো এমন হবে যে, যদিও মাঝে মাঝে বিশেষ বিশেষ কিছু দার্স ভিডিও করার জন্য বলি, মানে এমন যেন না হয় মানে ভিডিও হচ্ছে, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আমি আপনাদের সাথে একরকম, এমনি আর এক রকম। এটা না, এটা এটা ভেঙে ফেলতে হবে, এই সিস্টেম থাকবে না। এটা হচ্ছে আলোচনা, এটা হচ্ছে যে একদম এই কি বলে এটাকে, ফ্রেন্ডলি, ইজি, একদম আলোচনা, সবাই ইজি, আমরা ভাই সবাই, ঠিক আছে না? এখানে সবাই কিন্তু মুজাকারা, মানে কি সবার আলোচনা আসবে এখানে,
একজন বলবে সবাই শুনবে এরকম না, সবাই কিন্তু রেসপন্স করতে হবে, সবার থাকবে, ঠিক আছে, এই বিষয়ে মতামত থাকতে পারে, সবার কথা থাকতে পারে। বুঝতে পারছেন ভাই? এটা হচ্ছে, এগুলো হচ্ছে দার্স। তো আমি একদম আরো দার্সের স্ট্রাকচার নিয়ে আসবো। এই প্রথম আপনাদের 11 সূরাগুলো করে ফেলতে হবে। 11 সূরাগুলো, প্রত্যেকটা সূরার অর্থ প্রত্যেকটা ভাইয়েরা যেন জানেন। আলাম তারা থেকে আর কি, এগুলোর প্রত্যেকটা সূরার অর্থ এই এক এক সপ্তাহ একটা দেব। আগামী সপ্তাহের জন্য আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিল। প্রত্যেকটা ভাই যারা অধিকাংশ জানেন, হয়তো আমি জানি, অধিকাংশ ভাইয়েরা জানেন, যারা জানেন না একেবারে শব্দ সহ শিখে ফেলবেন আগামী সপ্তাহে সূরা ফিল। ঠিক আছে ভাই? যাই হোক, তাকওয়া অবলম্বনের, রমজান হচ্ছে তাকওয়া অবলম্বনের একটা প্যাকেজ। পুরো রমজানটাই কি তাকওয়ার জন্য একটা কি, একটা অফার, একটা অফারের সময়। এই রমজান পাই যে তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য রাসূলুল্লাহ কি করছেন? দোয়া করছেন। রমজানটা এরকম একটা জিনিস, রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। অফিসের কাজ আছে, একদম কাজগুলো আগে থেকে গুছাই ফেলবেন প্রয়োজনে। রমজানের ক্ষেত্রে কোনো ছাড় নাই, রমজানটা একেবারে দিনের জন্য। এই সময়টা মোবাইলের ডাটা নেওয়া বন্ধ করে দিবেন, মানে ডাটা কিনি না আমরা, ডাটা কিনা বন্ধ করে দিবেন। এটা ভাই আপনি যতই বলেন আমি এদিকে যাবো না, এটা দেখবো না, আমি নিজেকে নসিহত করতেছি সর্বপ্রথম, আমি নিজেকে নসিহত করতেছি এই ব্যাপারে। আমরা যতই বলি যে ঠিক আছে আমার জরুরত একটু নিলাম আর কি, এখানে আপনি আপনার ইউটিউবে বলেন, এই ফেসবুকে বলেন, যদিও সবসময় ভালোগুলো দেখলে ভালোগুলো আসবে, কিন্তু তারপরে অ্যাডগুলো যেগুলো আসে আপনার ইচ্ছায় না অনিচ্ছায়, অনিচ্ছায় চলে আসে না, এগুলো রমজানে এমনি তো সবসময় এর জন্য গুনাহ থেকে বাঁচতে হবে। তাকওয়ার দাবি হচ্ছে কি ভুল থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা। অনেকে অনলাইন বিভিন্ন কোর্স করে, কিন্তু ভাই অনলাইন কোর্স করেন ঠিক আছে, সমস্যা নাই, যে একদম পারতেছে না তার জন্য ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কখনো অফলাইনের সমান হবে না। অফলাইনে দার্স নেওয়া, আমরা এই দার্সটা আমরা জুম অ্যাপসে করতে পারতাম না? এখানে সব ভাইয়ের কাছে ডাটা আছে, সবার কিন্তু কি আছে, জুম অ্যাপস নিয়ে সবাই কি করতে পারবেন, করতে পারবো। কিন্তু ভাই অফলাইনে সরাসরি যারা পাচ্ছেন, সরাসরি যারা করতেছেন, ওইটার সমান কিন্তু অনলাইনেরটা কিন্তু হবে না। ঠিক আছে? সেই জন্য আমরা রমজানের আগে আগে, রমজান যেহেতু তাকওয়ার বিশাল একটা কি আসতেছে, সিজন আসতেছে, রমজানের আগে আগে আমরা একেবারে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতে হবে। মুত্তাকি এটা হচ্ছে যে এরা হচ্ছে কি আল্লাহর ওলি। ওলি হচ্ছে কি কোন শ্রেণীবদ্ধ গুরু না। ওলি মানে কি না ভাই, শ্রেণীবদ্ধ গুরু না। যেরকম খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে, বুদ্ধিস্টদের আছে, ইসলামে ওই ধরনের শ্রেণীবদ্ধ গুরু নাই। প্রত্যেকটা আকীদাতুত তাওহীদে লেখছে, আকীদার কিতাবে লেখছে কুল্লু মুমিনুনা আউলিয়া আর রহমান, প্রত্যেক মুমিন আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন তাকওয়াবান। তাকওয়ার বিভিন্ন স্তর থাকতে পারে। ঠিক আছে ভাই? তাকওয়ার বিভিন্ন স্তর থাকতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব আমার তাকওয়ার আজকের যে অবস্থা আছে ওখান থেকে ডেভেলপ হওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। সেটার জন্য কি করতে হবে দেখেন, মাছ বাজারে যাওয়ার জন্য, ভালো মাছটা নেওয়ার জন্য আমরা কি করি, খুব যাচাই করি না? বা আমার মনের অবস্থাটা কি থাকে, আমি চাই সবচেয়ে কম টাকা দিয়ে সবচেয়ে ভালোটা নেওয়ার চেষ্টা করি। তো তাকওয়ার ক্ষেত্রেও আপনি সবচাইতে ভালোটা নেওয়ার চেষ্টা করবেন না কেন? এটাকে আসলে একান্ত আমার লাগবে এটা মনে করতে হবে। মাছটা খাইতে হবে, ভালো খাইতে হবে, ভালো মাছ নিতে হবে, এটা আমরা বুঝি না? দুনিয়াটা যেভাবে বুঝি তার থেকে বেশি দিনকে বুঝতে হবে। এটা হচ্ছে এই, মানে সবসময় আল্লাহ জিকির থেকে গাফেল না হওয়া মানে কি জানেন? তাকওয়া যেটা সর্বোচ্চ স্তর বলছি, আল্লাহ জিকির থেকে গাফেল না হওয়া মানে আপনি কাজ করতেছেন, আপনি ভাত খাচ্ছেন, এটাও তো আল্লাহ জিকির। কিন্তু আপনার সুন্নাহ অনুযায়ী, সুন্নাহর তরিকায় খাইতে হবে। ঠিক আছে না? প্রত্যেকটা একেবারে বাথরুমে যাওয়া, বাথরুম থেকে আসা, দেখেন ইসলাম কত খুঁটিনাটি বিষয় বর্ণনা করছে। আপনি চিন্তা করেন এগুলো কেন আল্লাহ তাআলা কোন সময়কে বাদ রাখেন নাই যে আল্লাহ জিকির থেকে এটা বাদ যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন এই ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা একেবারে মুস্তাসনা মুনকাতি যদি হয়, একেবারে মানে কি কোনো কিছু না, ইবাদত ছাড়া আর কোনো কিছুই করবে না, যা করবে সব ইবাদত। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু করার জন্য আমি সৃষ্টি করি নাই। সেই জন্য আমাদের কাজটা হচ্ছে নিজে আল্লাহর গোলাম বনে যাওয়া, অন্যান্য আল্লাহর দাস, আল্লাহর গোলাম যারা আছে তাদেরকে বুঝাই দেওয়া যে আল্লাহর গোলামই হইতে হবে,
না হলে হয়তো তুমি তোমার মতো আরেকটা সৃষ্টির গোলাম হবে, না হলে তুমি তোমার নফসের গোলাম হবে। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ তাকওয়ার উপর ওঠার তৌফিক দান করুন, যেই তাকওয়ার উপর আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট হন, এবং যেভাবে আমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারি সেই পথ আল্লাহ তাআলা যেন আমাদের জন্য প্রশস্ত করে দেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাকওয়ার উপর উঠতে পারি, সবার জন্য দোয়া করবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এই এই যে এই ইভেন্টটা তো আপনারা পাইলেন, আমাদের ঘরের মা বোনরা এটা পাচ্ছে। এই কথাগুলো গিয়ে মা বোনদেরকে বলবেন। আমরা এখন ঘরের বাইরে খুব সুন্দর সুন্দর কথা বলি, বড় বড় অডিয়েন্সে কথা বলি, বড় বড় প্ল্যাটফর্মে কথা বলি, কিন্তু ঘরে আমরা তালিম করি না। ফজাইলে আমল বলে কথা নাই, ফজুল কালাম আছে, আরো আরো সহজ সহজ কিছু কিতাব আছে, সিরতের কিছু কিতাব আছে, এই পুস্তিকা ওয়াহেদ আলা যেটা আমি সবসময় বলি, ওটা তালিম করবেন ঘরের মধ্যে। ঠিক আছে? ঘরের তালিম বাড়ান। আগামী দিনে যদি ঘর থেকে আপনাকে জিহাদের জন্য প্রস্তুত করে দেওয়া হবে, গাছটি টাট্টি সব বেঁধে দেবে যদি ঘরটাকে প্রস্তুত করতে পারেন। ঠিক আছে ভাই? তাবলীগের এই জিনিসটা আমার খুব ভালো লাগে। মানে ওনারা বলছে ঘরকে প্রস্তুত করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদারগণ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেক পরিবারের কর্তা, যার কথা সবাই শুনে, সে তার পরিবারের ব্যাপারে কি হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সে তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল। আল্লাহ আপনাকে আপনার 3.5 হাত বডির রাজত্ব দিছে না? এটার খেলাফত, এটার কর্তৃত্ব আল্লাহ আপনাকে দিছে না? এটা আপনি কিভাবে চালাচ্ছেন? অনেক বাইরে আছে একেবারে খেলাফত কালকে কায়েম করে ফেলতেছে, গজহীন আগামীকাল শুরু হয়ে গেছে গজহীন, শুরু হয়ে গেছে গজহীন। সে চাচ্ছে যে ভাই যুদ্ধটা কখনো কাম্য না। এটা বললে আমাদের অনেক ভাইরা বুঝবে না, কিন্তু কথাটা মন টন খারাপ করে ফেলবে। এটা কি সুশীলগিরি কথা নাকি? যুদ্ধটা কাম্য না, কামনা করবো না। বাকি এরা শুরু করলে আমরা দিল্লি পর্যন্ত গিয়ে শেষ করবো, এর আগে শেষ হবে না। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা আমাদের জায়গা থেকে আমরা কি করবো না? যুদ্ধ করবো না। এটা হাদিসে নিষেধ আছে যে যুদ্ধ তোমরা কামনা করবো না, ওখানে নিরহ মানুষের ক্ষতি হয়, হ্যাঁ, নারী শিশু নিহত হয়। ঠিক আছে? যুদ্ধটা কিনা কাম্য, তবে যুদ্ধ অনিবার্য বাস্তবতা। যুদ্ধ ছাড়া আপনি যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারেন, যুদ্ধ ছাড়া আপনি কি প্রতিষ্ঠা করবেন? এখন বহুত্ববাদ একটা দিছে না, এটা সেকুলারিজমের বাপ। সেকুলারিজম তুলে ফেলছে, আমরা খুশি হয়ে গেছি। এই বহুত্ববাদকে প্রশ্ন করতে হবে। আসিফ আদনান ভাই যেটা বলছে, আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, আমরা আমাদের আকীদার জায়গা থেকে গণতন্ত্র বিশ্বাসী না। বাকি আমরা এই মুহূর্তে তোমাদের সাথে যুদ্ধও করতেছি না, কিন্তু আমাদেরকে তারা মেনে নিবি কিনা? মানবে না তো, এটা বহুত্ববাদে পড়বে না। বাম রাম মার্কস, কার্ল মার্কস, লেনিনবাদ সব 10.5 জন নেতা মিলে হয় 11 দলের জোট। ব্যানার ধরার লোক নাই। হ্যাঁ, এই কাউন্সিল, এই ফেডারেশন, ইউনিয়ন, হ্যাঁ, এগুলো কিন্তু লোক, ব্যানার ধরার লোক নাই। এগুলো সব অথরিটি। এরা গণতন্ত্রের বিরুদ্ধে বলে না, এদের অথরিটি আছে, আমাদের কি নেই? কারণ আমরা খেলাফতের কথা বলি। খেলাফত পৃথিবীর সমস্ত কুফফারের, সমস্ত পুঁজিবাদী এবং সাম্যবাদী শক্তি সবার অভিন্ন শত্রু হচ্ছে খেলাফত। কারণ খেলাফত প্রতিষ্ঠা হলে তাদের সাম্যবাদী বাড়াবাড়িপূর্ণ এই যে বয়ান, সেটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এদের ছাড়াছাড়িটাও কি হয়ে যাবে? অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এদের কর্তৃত্ব চলে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকে একটু কথা হোক, ঠিক আছে? ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।